আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সবার জন্যই জরুরি, টাকা জমানো। তবে এটা কোনো সাধারণ আলোচনা নয়। আমরা দেখব পৃথিবীর সেরা চিন্তাবিদরা সম্পদ গড়ার ব্যাপারে কি বলে গেছেন, আর সেই জ্ঞানগুলো বাস্তবে কিভাবে কাজে লাগানো যায়। আচ্ছা, এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে যে টাকা জমানো কেন এত কঠিন লাগে? মানে মাস শেষে হিসেব করতে বসলে দেখা যায় সব খরচাপাতি মিটিয়ে হাতে আর কিছুই নেই। এটা কিন্তু খুব কমন একটা সমস্যা, তাই না? চলুন আজ এর গভীরে যাওয়া যায়। তো এর সমাধানটা কি? মজার ব্যাপার হলো, এর শুরুটা কিন্তু কোনো জটিল বাজেট বা হিসাব নিকাশ দিয়ে হয় না। শুরুটা হয় আমাদের চিন্তাভাবনা বদলানো দিয়ে। আর এই ধারণাটা এসেছে বহু পুরনো জ্ঞান থেকে। দেখুন, অ্যারিস্টটল কি বলেছেন? আসল সম্পদ মানে কিন্তু অনেক টাকা বা সম্পত্তি থাকা নয়। আসল সম্পদ হল কম চাহিদা থাকা। মানে ব্যাপারটা জমানোর চেয়েও বেশি হলো সন্তুষ্টির। কি দারুণ একটা ভাবনা, তাই না? এই যে মিতব্যয়িতা শব্দটা, এটা শুনলেই অনেকে ভাবেন কিপটেমি করা, কিন্তু আসলে তা নয়। এর আসল মানে হলো চাহিদা থেকে মুক্তি। মানে অপ্রয়োজনীয় শখ বা চাওয়াগুলো কমিয়ে ফেললে যে আর্থিক স্বাধীনতা পাওয়া যায়, সেটাই হলো আসল মিতব্যয়িতা। ঠিক একই রকম কথা বলেছেন আরেকজন বিখ্যাত দার্শনিক এপিকটেটাস। তার মতেও ধনী হওয়ার জন্য অনেক সম্পদের মালিক হতে হয় না, শুধু নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণে রাখলেই চলে। একটা সাধারণ সরল জীবনই কিন্তু আমাদের সবচেয়ে খাঁটি স্বাধীনতাটা দিতে পারে। তো এই যে এত বড় বড় কথা, মানে এত ফিলসফি, এগুলোকে বাস্তবে কাজে লাগানো যায় কিভাবে? চলুন এবার সেটা দেখি। কিভাবে এই দর্শনগুলো একদম সহজ ছোট ছোট পদক্ষেপে বদলে ফেলা যায়। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এই কথাটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? 1 পয়সা জমানো মানে 1 পয়সা আয় করা। এর মানেটা কিন্তু খুব গভীর। যখনই আমরা কোনো অপ্রয়োজনীয় খরচ করা থেকে নিজেদের আটকাচ্ছি, আমরা আসলে সেই টাকাটা আয় করছি। তার মানে জমানোর প্রত্যেকটা সিদ্ধান্তই আমাদের জন্য একটা লাভ। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সঞ্চয় বাড়ানোর সবচেয়ে সহজ আর সোজা পথটা হলো খরচ কমানো। এর চেয়ে সহজ আর কিছু নেই। আর এই চিন্তাটা কিন্তু নতুন কিছু না। এটা প্রায় সব সংস্কৃতিতেই আছে। যেমন ধরুন, কনফুসিয়াসও কিন্তু একই পরামর্শ দিয়েছেন। মিতব্যয়ী জীবনযাপন করা, আর সব ধরনের অপচয় আর অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা, এটাই আসলে আর্থিকভাবে ভালো থাকার মূল ভিত্তি। ওকে, যেবার যেত জীবন প্রত্যে আমরা অনেক জ্ঞান আর দর্শন নিয়ে কথা বললাম। এবার আসা যাক আসল কথায়। এমন একটা নিয়মের কথা বলবো যেটা এই সব জ্ঞানকে একটা অভ্যাসে পরিণত করার জন্য যথেষ্ট। বলা যেতে পারে এটাই সম্পদ অর্জনের সেই সোনালী নিয়ম। ওয়ারেন বাফেটের এই কথাটা একবার ভালো করে খেয়াল করুন। এটা কিন্তু আমাদের টাকা পয়সা ম্যানেজ করার পুরো ধারণাটাকেই একদম উল্টে দেয়। আমরা সাধারণত কি করি? আগে খরচ করি, তারপর যা বাঁচে তা জমানোর চেষ্টা করি। কিন্তু তিনি বলছেন ঠিক এর উল্টোটা করতে। এই দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। বেশিরভাগ মানুষ প্রথম পথটা বেছে নেয়, আয় করে, তারপর খরচ করে, আর শেষে যদি কিছু থাকে তাহলে সঞ্চয় করে। কিন্তু বুদ্ধিমানের কাজ হল দ্বিতীয় পথটা বেছে নেওয়া। আয় করার পরেই প্রথমে একটা অংশ সঞ্চয়ের জন্য সরিয়ে রাখা, আর তারপর বাকিটা দিয়ে খরচ চালানো। প্রথমটায় সঞ্চয়ের কোনো গ্যারেন্টি নেই, কিন্তু দ্বিতীয়টায় আছে। যেমন ধরুন, একটা সহজ প্ল্যান হতে পারে এরকম। আয়ের শুরুতেই ঠিক করে নিলেন যে 20% আপনি জমাবেন। ওই টাকাটা প্রথমে আলাদা করে ফেললেন। বাকি 80% দিয়ে মাস চালাবেন। ব্যাপারটা একদম নিয়ম করে ফেলতে হবে। এই 2 ধাপের নিয়মটা কিন্তু দারুণ কাজের। 1, আয়ের একটা নির্দিষ্ট অংশ আগে জমিয়ে ফেলুন। 2, যা বাকি আছে তা দিয়েই নিজের প্রয়োজন মেটান। এভাবে করলে কি হয়? সঞ্চয়টা অটোমেটিক হয়ে যায়, আর উল্টোপাল্টা খরচও অনেক কমে আসে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন সবকিছু একবার গুছিয়ে নেওয়া যাক। দেখা যাক এই পুরনো কিন্তু দারুণ কার্যকর ধারণাগুলো কিভাবে আমাদের একটা আর্থিকভাবে স্বাধীন আর সমৃদ্ধ জীবন দিতে পারে। দেখুন, অ্যারিস্টটল বলছেন কম চাইতে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলছেন সঞ্চয় করাও এক ধরনের আয়, আর ওয়ারেন বাফেট বলছেন আগে সঞ্চয় পরে খরচ। সব কথার কিন্তু একটাই মূল লক্ষ্য, টাকাকে কেবল টাকা হিসাবে না দেখে স্বাধীনতার একটা চাবি হিসেবে দেখা। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকাওয়ে। মিতব্যয়ী হওয়ার আসল উদ্দেশ্য কিন্তু শুধু অনেক টাকা জমানো নয়। আসল উদ্দেশ্য হলো আরও বেশি স্বাধীনতা পাওয়া, এমন একটা জীবন তৈরি করা যেখানে নিজের পছন্দের কাজগুলো করার সুযোগ থাকে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভেবে দেখুন তো, আমাদের ছোট ছোট সাময়িক ইচ্ছা বা শখগুলোর আসল দাম কত? এই ইচ্ছাগুলো পূরণ করতে গিয়ে আমরা কি আমাদের বড় কোনো স্বাধীনতাকে বিসর্জন দিচ্ছি? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।